বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত দিল হাওয়া অফিস। আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ। এদিকে অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু, এর জেরে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস। বাংলায় এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 10 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল এবং হলুদ সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। তবে একটানা কতদিন চলবে ফের বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের যার জেরে বুধবার 29 তারিখ থেকে ফের বাড়বে বৃষ্টি। উপকূলবর্তী জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার কারণে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বুধবার থেকে আরও এক দফায়। বৃহস্পতিবার আরও বাড়বে বৃষ্টির দাপট। বৃহস্পতিবার 30শে জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সতর্কবার্তা। এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে শুক্রবার পর্যন্ত। শুক্রবার 31 তারিখেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ কলকাতা এবং উত্তরবঙ্গ, এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আগামী কয়েকদিন টানা চলবে ভারী বৃষ্টি, যার কারণে একাধিক জেলাগুলিতে ফের জলমগ্ন হতে পারে বলেও আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার 29 তারিখ থেকে টানা, এবং কোন কোন জেলাগুলিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে, নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। শুরুতে জানবো যে বুধবার 29 তারিখ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়া কেমন থাকবে। তারপর আসছে গুরুত্বপূর্ণ বৃষ্টির আপডেটে। বুধবার দিনভর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তবে সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, এছাড়াও এদিকে হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলি দীঘা, কাথি, সুন্দরবন, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, এই সমস্ত এলাকা, এছাড়াও ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বুধবার সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা শহর, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে এবং ময়মনসিংহ, বিশেষ করে এই সমস্ত অঞ্চলগুলিতে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে বাকি জেলা এবং বিভাগগুলিতেও আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন সকাল থেকেই লক্ষ্য করা যাবে দিনভর। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গে মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, অর্থাৎ গোটা উত্তরবঙ্গের জেলাগুলিতেই সকাল থেকেই দিনভর থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্যেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলিতে সকাল থেকেই থাকবে প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। তবে মূলত বৃহস্পতিবার 30 তারিখও সকাল থেকেই এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই। বৃহস্পতিবার 30 তারিখ সকাল থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে, এ বিষয়ে লেটেস্ট আপডেট জেনে নেব। মূলত বুধবার 29 তারিখ থেকে দক্ষিণবঙ্গের মূলত বুধবার আমরা যদি সকাল থেকে দেখি, সেই ক্ষেত্রে নিম্নচাপের যে প্রভাব পড়ছে, এই মুহূর্তে নিম্নচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি বর্তমানে রাউরকেলার দিকে রয়েছে, অর্থাৎ উড়িষ্যার কাছাকাছি এদিকে সম্বলপুর এইখানে অবস্থান করছে নিম্নচাপটি, যার কারণে এসব এলাকায় ব্যাপক ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইছে। যদিও বা নিম্নচাপের প্রভাব এখনও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পড়ছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে, যার কারণে বুধবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, এসব উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এছাড়া খড়গপুর, ঝাড়গ্রাম জেলা এসব এলাকাগুলিতেও সকাল থেকেই হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে। তবে দুপুরের আগে থেকেই বৃষ্টি বাড়তে শুরু করবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দুপুরের দিক থেকেই ভারী বৃষ্টি হবে। বুধবার দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং নিউ টাউন এলাকা, বজবজ, আমতা, বাগনান, পানিহাটি, ব্যারাকপুর, মাসার, জঙ্গলপাড়া, সিঙ্গুর, চন্দননগর, নদিয়া জেলা কৃষ্ণনগর থেকে শুরু করে রানাঘাট এবং কাঁচরাপাড়া, চাকদহ, পান্ডুয়া, শান্তিপুর, বগুলা এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, নগরকড়া, স্বরূপনগর, হাবড়া এসব সমস্ত এলাকাগুলিতেই উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, গোটা দক্ষিণ 24 পরগনা জুড়েই বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং হাওড়া, হুগলি, আরামবাগ থেকে শুরু করে দিকে হাওড়ার কোলাঘাট এবং উলুবেড়িয়া, তমলুক, হুগলি জেলার আরামবাগ এবং চন্দ্রকোনা, কতুলপুর এদিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার দুপুরের পর থেকে বাঁকুড়া জেলাতে ব্যাপক ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বিষ্ণুপুর, সোনামুখী এদিকে মূলত রঘুনাথপুর, আসানসোল এসব অংশ বা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পুরুলিয়া থেকে শুরু করে হুড়া এবং এদিকে মিঝাম, বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে গোটা বীরভূম জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে। পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই দুই বর্ধমানেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর গোটা মুর্শিদাবাদেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের খুলনা, ঢাকা, কুমিল্লা, বরিশাল, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, মেহেরপুর এছাড়া সিলেট, রংপুরের দিকেও অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, শীতলইতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টি হবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বুধবার দুপুরের পর থেকে মূলত একাধিক সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে একদম ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে মালদহ এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এই দুই রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 30 তারিখে একই পরিস্থিতি থাকবে, তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি আরও কিছুটা বাড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, বাঁকুড়া জেলা, ঝাড়গ্রাম জেলা এবং বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা, নদিয়া। বিশেষ করে এই জেলাগুলিতে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হলেও বাকি সব জেলাগুলিতেই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের মেহেরপুর, ঢাকা এবং কুমিল্লা, খুলনা, বরিশাল এইসব অঞ্চলগুলিতে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাগুলিতেই কম বেশি হালকা বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কম বেশি বৃষ্টি হবে, হালকা মাঝারি। ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। শুক্রবার 31 তারিখেও বৃষ্টি হবে, তবে শনিবার 1 তারিখ থেকে বৃষ্টি কমবে। শুক্রবার 31 তারিখ হালকা মাঝারি বৃষ্টি হবে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের সব জেলাগুলিতেই কম বেশি হালকা আবার কখনো বা মাঝারি বৃষ্টি হবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার 1 আগস্ট থেকে বৃষ্টি অনেক কমবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং এদিকে বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও শনিবার 1 আগস্ট দিনের একাধিক সময় বিক্ষিপ্তভাবে অর্থাৎ মাঝে মাঝে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।